আমরা উত্তরটা দিতে সুবিধা হবে এবং আশা করি যে আমার আলোচনার মধ্যেই আপনার অনেক প্রশ্নের উত্তর চলে আসবে। তাই আলোচনার মাঝখানে পুরো আলোচনাটা মনোযোগ সহকারে রিসিভ করেন এবং আশা করি যে আজকের এই আলোচনা থেকে আমরা একটা চমৎকার অপরচুনিটি, ইনকামের যে অবস্থা এটাকে ইনক্রিজ করতে পারবো এবং অনেকেই একটা নতুন ইনকামের সুযোগ পাবো। সো আজকের আলোচনার এজেন্ডা হচ্ছে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ইয়ুথ আর একটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ আমরা সবাই তরুণ থাকতে চাই এবং আমরা সবাই উদ্যোক্তা হতে চাই। সো আজকে কিভাবে আমরা উদ্যোক্তা হতে পারি তার একটা কনসেপ্ট, একটা আইডিয়া আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। অলরেডি এই কনসেপ্ট মাধ্যমে সারা বাংলাদেশে অনেকেই উদ্যোক্তা হয়ে উঠেছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, এটি প্রমাণিত। তাই আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি তাদেরও আজকে আমরা চাইলে উদ্যোক্তা হয়ে উঠতে পারবো, অনেকের মতো আমরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। সো এই জন্য উদ্যোক্তা হয়ে কিভাবে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় আজকের সেশনটা মূলত সেটি নিয়ে। সো লেটস স্টার্ট। মাই ডিয়ার অল ফ্রেন্ডস, অল সাকসেসফুল পিপল ইন দিস ওয়ার্ল্ড আর ইয়ুথ এন্টারপ্রেনার। অর্থাৎ এই পৃথিবীতে যতজন সফল মানুষ ছিলেন, আছেন এবং ভবিষ্যতে আসবেন, প্রত্যেকজনই কিন্তু তাদের নিজেদের মধ্যে তারুণ্যটাকে লালন করেছেন। অর্থাৎ তারুণ্যের যে উদ্দীপনা, তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে উদ্দীপনা, এটাকে তারা লালন করেছেন এবং প্রত্যেকে তার নিজ জায়গা থেকে এক একজন উদ্যোক্তা, অর্থাৎ একটি নতুন উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগটাকে বাস্তবায়নের জন্য কাজ করেছেন এবং সেই উদ্যোগের সাথে অনেককে সম্পৃক্ত করেছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু সফল হয়েছে। এই পৃথিবীতে আমরা একজন সফল ব্যক্তিও পাবো না যে সফল ব্যক্তি তার মধ্যে তারুণ্যটাকে লালন করেন নাই এবং দ্বিতীয়ত তার মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা ছিল না। তাই আমরা প্রত্যেকটা ব্যক্তি তরুণ এবং উদ্যোক্তা, এই দুইটা জায়গায় আমাদেরকে একত্রিত হতে হবে, এক জায়গায় আসতে হবে। যদি আমরা আমাদের মধ্যে তারুণ্যটাকে লালন করতে পারি এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের জায়গা থেকে লাইফটাকে চেঞ্জ করার একটা সুযোগ পাবো। সো এই জন্য আমাদের আজকের আলোচনা থাকবে তারুণ্যকে কাজে লাগিয়ে আমরা কিভাবে উদ্যোক্তা হতে পারি। তারুণ্য মানে আপনি 20 বছর, 21 বছর বা 30 বছর বয়সের মানুষ, বিষয়টা এরকম নয়। বিষয়টি হচ্ছে একজন 50 বছর বা 60 বছর বা 80 বছরের মানুষও কিন্তু তরুণ হতে পারে। তাই তারুণ্যটা আসলে বয়স বা এজ, এই সংখ্যা দিয়ে মূল্যায়ন নয়, বরং আপনার মানসিক অবস্থান দিয়ে মূল্যায়ন হয়। সো আপনি যদি মানসিকভাবে সবসময় 21 থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে তারুণ্যটা থাকবে। আর আপনার মধ্যে তারুণ্য থাকে, তাহলে কিন্তু এই জন্য আমরা অনেক সময় বলি যে 80 এজে আছেন, এই কারণে আমরা তাকে এভারগ্রিন। আলাদাভাবে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি আপনার জীবনে সফল হতে চান নাকি ব্যর্থ হতে চান, প্রত্যেকজন মানুষ তার জায়গা থেকে উত্তর দিবে, ভাই আমরা সবাই সফল হতে চাই। কিন্তু সফল হওয়ার জন্য নিজের মধ্যে যে তারুণ্যটাকে ধরে রাখতে হয়, যে মানসিক উদ্দীপনাটাকে ধরে রাখতে হয়, মানসিক শক্তিটাকে ধরে রাখতে হয়, এটা আমরা অনেকে ধরে রাখতে পারি না, যে কারণে অনেক সময় আমরা সফল হতে গিয়েও হতে পারছি না। So, আজকে বিশ্বাস করি যে আমাদের এই কনসেপ্টটা আমাদেরকে সফল হওয়ার একটা নতুন পথ দেখাবে। আমার সেই পথ দিয়ে হেঁটে আমরা প্রত্যেকটা ব্যক্তি সফল হতে পারবো। সো আলোচনার শুরুতে সর্বপ্রথম যে কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাই, হাউ লাইফ ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু লিড। আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা আসলে কেমন জীবন যাপন করতে চাই, কেমন জীবন, আমরা আসলে কেমন জীবন চাই? আমরা কি অর্ডিনারি লাইফ চাই নাকি এক্সট্রা অর্ডিনারি লাইফ চাই? অর্ডিনারি মানে একটা সাধারণ জীবন, এক্সট্রা অর্ডিনারি মানে একটা অসাধারণ জীবন। দেখেন, অর্ডিনারি আর এক্সট্রা অর্ডিনারি এই দুইটি শব্দের মধ্যে পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে এক্সট্রা, অর্থাৎ অতিরিক্ত। মানুষ কিভাবে অসাধারণ হয়ে ওঠেন? তার অসাধারণ কিছু কর্মকাণ্ডের মাধ্যমে, অতিরিক্ত কিছু কাজের মাধ্যমে। তার মানে আমরা সাধারণ সাধারণ মানুষরা যে কাজগুলা করি তার সাথে যদি অতিরিক্ত কিছু কাজ করা যায়, তাহলেই কিন্তু আমরা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারি। সাধারণ থেকে অসাধারণ হওয়ার জন্য আহামরি অনেক বেশি কিছু করতে হয়, বিষয়টা এরকম না। একজন সাধারণ থেকে অসাধারণের মধ্যে পার্থক্যটা খুব সামান্য, বাট সেই সামান্য পার্থক্যটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই আমরা সাধারণ থেকে অসাধারণ জীবনযাপন করার সুযোগ পাবো। আমরা কেউই সাধারণ জীবনযাপন নয়, বরং একটু এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইল লিড করতে চাই। এখন আমরা যদি প্রত্যেকে এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইলটাকে লিড করতে চাই, তাহলে আমাদেরকে লাইফের, আমাদের কর্মকাণ্ডের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। আর সেই প্রথম পরিবর্তনটা হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন। আমরা অনেক সময় বলি অর্থই অনর্থের মূল। অনেক সময় এই প্রবাদ বাক্যটা আমাদের কাছে খুব কিন্তু, যার আজকে চিকিৎসার অভাবে, অর্থাৎ টাকার অভাবে মায়ের চিকিৎসা করতে পারছে না, তার কাছে কিন্তু অর্থই অনর্থের মূল নয়। যে টাকার অভাবে তার খাবার কিনতে পারছে না, তার কাছে কিন্তু অর্থ অনর্থের মূল নয়। হ্যাঁ, এটা সত্য, অনেক সময় অর্থ অনর্থের মূল। তার মানে সবসময় কিন্তু
অর্থ অনর্থের মূল নয়। অর্থ ছাড়া আমরা আমাদের লাইফটাকে মেইনটেইন করতে পারবো না, লিড করতে পারবো না, ডেকোরেট করতে পারবো না, আর সুন্দর করে সাজাতে পারবো না, কালারফুল করতে পারবো না, মানুষের পাশে দাঁড়াতে পারবো না, কোনো কিছুই করা সম্ভব না। তাই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক স্বনির্ভরতা, অর্থনৈতিক মুক্তি এটা অনেক বেশি প্রয়োজন। তাই আমাদের প্রত্যেকের আজকে থেকে যে অর্থনৈতিক মুক্তির জন্য প্রত্যেককে একটি কাজ করা উচিত। তাই আমরা প্রত্যেকটা ব্যক্তি, আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার জায়গা থেকে 100 সমস্যার তালিকা তৈরি করেন, দেখবেন এই 100 সমস্যার মধ্যে 90টি সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার কারণে। তার মানে আমি যদি এইভাবে বলি, ভিটামিন এম এর ঘাটতি থাকলে অন্যান্য ভিটামিন কিন্তু কিনেও পাওয়া যাবে না। বাট আমার যদি ভিটামিন এম থাকে, তাহলে আমি যে কোনো ভিটামিন কিন্তু এই ভিটামিন এম দিয়ে কিনে নিতে পারি। স্বাধীনতা, এর পাশাপাশি আমাদের যেটা দরকার হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি স্বনির্ভরতা। অর্থনৈতিক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এটা কখনো অর্জন করা পসিবল না। তাই অর্থনৈতিক স্বাধীনতার পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলেই কেবল আমাদের জীবনে ব্যক্তি স্বাধীনতা আনা সম্ভব। তাই আমরা প্রত্যেকটা ব্যক্তিকে ইনকাম করতে হবে, এবং ইন করলেই না, আমাদের চাই যে স্মার্ট ইনকাম। বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে বর্তমান সময়ে লক্ষাধিক টাকা ইনকাম, 1 লক্ষ টাকার উপরে ইনকাম করলে এটাকে স্মার্ট ইনকাম বলা হয়। অ্যান্ড রয়্যালিটি ইনকাম, আমি আগামী 5 থেকে 10 বছর কাজ করে আমার এমন একটি অবস্থান তৈরি করতে চাই, যে অবস্থানের বিপরীতে আমি যদি আর কখনো কাজটি করতে নাও পারি, অক্ষম হয়ে যায়, তারপরও আমার ইনকামটা কখনো বন্ধ হবে না। এরকম একটি ইনকামের সাথে সম্পৃক্ত হওয়ার বিশ্বাস করি, আপাতত হার্ট অ্যান্ড রয়্যালিটি ইনকাম করতে পারি, সেটি নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। সো লেটস স্টার্ট। ইনকাম করতে চাই আমরা সবাই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ইনকাম কেন করতে চাই? বিকজ আমাদের লাইফে কিছু নিডস এন্ড ওয়ান্টস আছে। আমাদের কিছু চাহিদা আছে, আবার কিছু চাওয়া আছে। এই চাহিদা এবং চাওয়া এই দুটিকে ফুলফিল করার জন্য ইনকামটা কম্পালসারি। উইদাউট ইনকাম আমরা আমাদের জীবনের চাহিদা বা চাওয়া কোনোটিই কিন্তু পূরণ করতে পারবো না। তাই ইনকাম করাটা জরুরি। এখন ইনকাম করার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। কাজ না করে কোনো অবস্থায় ইনকাম করার সুযোগ নাই, কারণ কাজ না করলে ইনকাম আসে না। তাই আমরা প্রত্যেকটা বলি যে আমাদের ক্যারিয়ার বিল্ড করতে হবে। সো বিল্ড ইউর ক্যারিয়ার। আমাদের প্রত্যেকে তার কর্ম তৈরি করতে হবে। ক্যারিয়ার মিন্স কাজ। তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, যে কাজের মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসতে পারি, ইনকামটা করতে পারি। এখন যখনই আমাদের মাথার মধ্যে কাজের চিন্তা আসে, তখনই আমরা চিন্তা করি জব। চিন্তা করেন, এখন কিন্তু ডে বাই ডে আমাদের জব অপরচুনিটি ইনক্রিজ হচ্ছে না, বরং ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে। আমরা কিন্তু চাইলেও চাকরির কর্মসংস্থানটা, চাকরির মাধ্যমে যে কর্মসংস্থান, এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এবং আমরা একটু খেয়াল করে দেখেন, চাকরির মাধ্যমে আমাদের চাহিদা পূরণ হলেও ম্যাক্সিমামের ক্ষেত্রে চাওয়াটা পূরণ হচ্ছে না। তাই চাকরির পাশাপাশি আরো কিছু করছি। এরকম অনেক চাকরিজীবী দেখা যাবে যারা চাকরির পাশাপাশি বিভিন্ন ছোটখাটো বিজনেস করছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন? যদি শুধু চাকরি করে ভালো থাকা যাইতো, তাহলে তার চাকরির পাশাপাশি কেন ব্যবসা করতে চায়? তার মানে শুধুমাত্র চাকরি দিয়ে জীবনের চাহিদাগুলো পূরণ চাওয়াগুলোকে পূরণ করা যায় না। আবার বর্তমান করোনা প্যান্ডামিকের কারণে দিন দিন চাকরির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বাড়ছে, দারিদ্রতা বাড়বে। যখনই বেকারত্ব বাড়বে, তখনই দারিদ্রতা বাড়বে, আর যখনই দারিদ্রতা বাড়বে, তখনই কিন্তু বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি হবে। তাই আমার মনে হয় আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে সচেতন হওয়া দরকার, যে পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেদেরকে একটি শক্ত অবস্থান তৈরি করা দরকার। ওকে ফাইন, জব করার অপরচুনিটি থাকুক, বাট এর পাশাপাশি আমাদের প্রত্যেককে একটি নিজস্ব জায়গা থেকে একটি অর্থনৈতিক অবস্থান তৈরি করতে হবে, যেটা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে। চলেন আমরা কিভাবে চাকরি করতে পারি, আমরা ক্যারিয়ারে চাকরি করতে পারি, আমরা চাইলে বিজনেস করতে পারি। কিন্তু সাধারণত আমরা গতানুগতিক বিজনেস করার চিন্তা করি না, কারণ যখন পুঁজি বিনিয়োগ করে ব্যবসাটা করতে হবে, যখনই 5 থেকে 10 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগের সিচুয়েশন তৈরি হয়, তখনই কিন্তু আমরা চাইলে আর ব্যবসাটা করতে পারি না। যে কারণে আমাদের ম্যাক্সিমাম মানুষ চাকরি না পেয়ে ব্যবসা করার, এই জন্য চাকরির দিকে আমরা বেশি যাচ্ছি। কেন? কারণ চাকরি করতে হলে আমাকে এত টাকা পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে না, ঝুঁকি নিতে হচ্ছে না, বা ব্যবসা করতে গেলে আমাকে ঝুঁকি নিতে হচ্ছে। তার মানে চাকরি এবং ব্যবসা সাধারণত এই দুইটা জায়গা থেকে ইনকাম করা যায়। আপনি এখন আমাকে বলবেন, ভাই বিদেশে গিয়েও তো ইনকাম করা যায়। হ্যাঁ, বিদেশে গিয়েও তো আপনি চাকরি বা ব্যবসাই করবেন, অন্য কিছু তো নয়। তাই আমি বলবো যে দেখেন, শুধুমাত্র আমরা চাকরি এবং ব্যবসা, গতানুগতিক ব্যবসা যেটাতে মানি মেক্স মানির বিজনেসটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু এখন কিন্তু একটা জায়গা ডেভেলপ হয়েছে, একটা ট্রেন্ড চালু হয়েছে, যে আপনি চাইলে একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারেন।
উদ্যোক্তাও কিন্তু একজন ব্যবসায়ী, বাট তার কাছে টাকার চেয়ে বেশি প্রায়োরিটি থাকে একটা আইডিয়া, একটা কনসেপ্ট। সে এই কনসেপ্টটাকে মেনটেন করে এবং কনসেপ্টটাকে লিড উদ্যোক্তা হতে পারে। এবং উদ্যোক্তা হলে আপনি নিজে যেমন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, আরো 10 জনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিতে পারেন। তাই আপনি চাইলে আজকে উদ্যোক্তা হওয়ার প্ল্যানিং করতে পারেন। এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন দেশের সার্বিক উন্নয়নের জন্য উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, যেখানে দেশের প্রধানমন্ত্রী বলছেন দেশের সার্বিক উন্নয়নের জন্য উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। কারণ কি, একজন চাকরিজীবী যখন চাকরির জন্য কাজ করছে, চাকরি করছে, তখন একটি কর্মসংস্থান শেষ হয়ে যাচ্ছে, বাট খালি থাকছে না, ওইটা ফিল আপ হয়ে যাচ্ছে। আর একজন উদ্যোক্তা যখন উদ্যোক্তা হয়ে উঠছে, তিনি যেমন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তার কারণে আরো 10 জনের কর্মসংস্থান তৈরি হচ্ছে। চিন্তা করেন, একজন চাকরিজীবী সে একটা কর্মসংস্থান পেয়ে গেল, ওই ভ্যাকেন্সি জিরো হয়ে গেল, ওই ভ্যাকেন্সি আউট হয়ে গেল, খালিটা আর থাকলো না। আর একজন উদ্যোক্তা যখন উদ্যোক্তা হয়ে উঠলো, তার কারণে সে যেমন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছে, তার পাশাপাশি সে আরো 10 জনের কর্মসংস্থান করতে পারছে। দ্যাটস দ্য বিগ ফ্যাক্ট। এটা আমাদের একটু মাথায় নিতে হবে। একজন উদ্যোক্তা শুধুমাত্র নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন না, পাশাপাশি আরো 10 জনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেন। সো আজকের যে বিজনেস কনসেপ্ট বা আজকের যে আইডিয়া আমি আপনার সাথে শেয়ার করব, আমার বিশ্বাস যদি আজকে এই কনসেপ্টটাকে আপনি ভালোভাবে সুযোগ পাচ্ছেন, আরো 10 জনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ পাচ্ছেন। এইরকম একটি ট্রিমেন্ডাস ইনকাম অপরচুনিটির সাথে আমরা আজকে পরিচিত হতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি তরুণদের উদ্দেশ্যে একটি কথা বলেন যে এটা আমি কাজে লাগাবো। তাহলে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য বারবার ইন্সপায়ার করছে, উদ্বুদ্ধ করছে। তাহলে আমাদের উচিত, যেখানে দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে, কেন উদ্বুদ্ধ করছে? কারণ শুধুমাত্র চাকরি, সরকারি চাকরি ব্যক্তিগুলো থাকে, তারা কিভাবে এই কর্মসংস্থানগুলো পাবে? তার মানে বিষয়টা হচ্ছে এইরকম, আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে উদ্যোক্তা হতে হবে। দারিদ্রতা দূর করতে হলে বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। দারিদ্রতা বিমোচনের জন্য কর্মসংস্থানের সংখ্যা বাড়াইতে হবে। কর্মসংস্থান বাড়লে দারিদ্র বিমোচন হবে। মানুষকে কাজের সুযোগ তৈরি করে দিতে হবে। এখন আমি যদি আমরা শুধু কাজ খুঁজি, কিন্তু কেউ যদি কাজটা তৈরি না করি, তাহলে কাজ খুঁজে পাওয়াটাও কিন্তু আমাদের জন্য কঠিন হবে। তাই আমাদের প্রত্যেককে এক একজন উদ্যোক্তা হয়ে উঠতে হবে। এবং আজকের এই বিজনেস কনসেপ্টের মাধ্যমে আমরা প্রত্যেকজন ব্যক্তি এক একজন উদ্যোক্তা হতে পারবো, নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো, আরো 10 জনের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবো। এবং উদ্যোক্তারা কিন্তু সবসময় বড় স্বপ্ন দেখে, উদ্যোক্তারা সবসময় কিন্তু অন্যকে নিয়ে কাজ করে। উদ্যোক্তারা সবসময় কিন্তু নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যের কর্মসংস্থান তৈরির জন্য কাজ করে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনার অবগতির জন্য বলছি, আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি উদ্যোক্তা হতে চাই, তাহলে আমাদেরকে 3P মেনটেন করতে হবে। নাম্বার 1, আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। নাম্বার 2, আমাদেরকে একটা প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। নাম্বার 3, আমাদেরকে প্রস্তুতি নিয়ে সেই প্ল্যাটফর্মে অবশ্যই পারফরমেন্স করতে হবে। উইদাউট পারফরমেন্স আমরা কিন্তু প্রিপারেশন ছাড়া পারফরমেন্স করতে পারবো না, আর পারফরমেন্স ছাড়া প্ল্যাটফর্ম থাকলেও সেখানে কিন্তু আমি উদ্যোক্তা হতে পারবো না। এখন আপনি চাইলে একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করে শুনতে পাই কাজ। না ভাই। হ্যালো ভাই, এখানে শোনা যায়? জি, আমার কথা কি শোনা যায়? কথা কি শোনা যায় কিনা? জি, একটু ক্লিয়ার শোনা রেসপন্স যাচ্ছে। করবেন। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, যারা খুব সুন্দরভাবে যারা শোনা যায় শুনতে স্যার, চালিয়ে যান। আচ্ছা, যারা শুনতে পাচ্ছে না, হয়তো সেখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এটা হতে স্যার পারে। শোনা যাচ্ছে। যেহেতু সারা বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা একরকম না, তাই আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কানেক্টেড থাকেন, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। সো একজন উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হয়। এখন খেয়াল করেন, যদি আমি প্ল্যাটফর্ম জি, আমাদের সাউন্ড তৈরি হচ্ছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনারা ডেভেলপ করতে চান, সেটা আমার আপনার জন্য একটু টাফ। বাট যদি এরকম একটি নিরাপদ, নির্ভরযোগ্য, নিশ্চিত একটি প্ল্যাটফর্ম আছে, যেখানে আমি শুধু প্রিপারেশন নিয়ে পারফরমেন্স করলে একজন উদ্যোক্তা হতে পারবো, সেটা ভালো, নাকি নিজে একটি প্ল্যাটফর্ম তৈরি করে প্রিপারেশন নিয়ে পারফরমেন্স করা ভালো? খেয়াল করেন, আমি যদি একটি প্ল্যাটফর্ম ডেভেলপ করতে চাই, সেখানে শুধুমাত্র আমি একক রেসপন্সিবিলিটি নিতে হবে। আর যদি কোনো প্ল্যাটফর্ম রেডি থাকে যেটা নিরাপদ এবং নির্ভরযোগ্য, সেখানে যদি আমি প্রিপারেশন নিয়ে পারফরমেন্স করি, তাহলে আমার জন্য একজন উদ্যোক্তা হয়ে ওঠা অনেক বেশি সহজ হবে। তাই আমি মনে করি ওইরকম একটি প্ল্যাটফর্ম আজকে আমরা পেয়ে গেছি, এবং ওই প্ল্যাটফর্মে যদি আমরা প্রিপারেশন নিয়ে পারফরমেন্স করি, তাহলে আমরা এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি এক একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারবো।
আর আজকে আপনার সাথে যে প্ল্যাটফর্মটির পরিচয় করে দিচ্ছি সেটি এরকম একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, এন্ড দ্যাট ইজ ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। বাংলাদেশের 10 বছর অর্থাৎ 2012 সাল থেকে 2021 সাল দীর্ঘ 10 বছর ধরে যে কোম্পানিটি তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে সারা বাংলাদেশে সফলতার সহিত, এবং যেখানে প্রায় 5 লক্ষ মানুষ একত্রিত হয়ে কর্মসংস্থান তৈরি হয়েছে, 5,000 মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। আমি আপনি চাইলেও খুব দ্রুত এখান থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড কি? ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড একটা সেলস এন্ড মার্কেটিং কোম্পানি, যারা তার মূল কাজ হচ্ছে আপনার বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আপনাকে প্রস্তুত করে দেয়। কারণ আপনি যখনই বিজনেস করতে চাইবেন তখন কিন্তু আপনাকে সর্বপ্রথম পণ্যের প্রয়োজন হবে। পণ্যের পাশাপাশি সেই পণ্যটা স্টক করা, ডেলিভারি করা এবং পণ্যের আফটার সেল সার্ভিস দেওয়া, এই 3টি কাজের প্রয়োজন হবে। এই 3টি কাজ অর্থাৎ আপনাকে প্রোডাক্ট রেডি করে দেয়া, এটা স্টক করে দেয়া, ডেলিভারি করে দেয়া এবং আফটার সেল সার্ভিস, এই 3টি কাজ ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড যদি দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আমার আপনার কাজ শুধু ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের এই গুণগত মানসম্পন্ন প্রয়োজনীয় হালাল বৈধ পণ্য বিপণনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার। যেখানে আমি বিজনেস করতে পারছি, আমাকে কোনো প্ল্যাটফর্ম ডেভেলপ করতে হচ্ছে না, আমাকে কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে হবে না, আমাকে কোনো প্রোডাক্ট স্টক করতে হবে না, কোনো প্রোডাক্টের ব্যক্তিগত ডেলিভারি সিস্টেম ডেভেলপ করতে হবে না, কোনো প্রোডাক্টের আফটার সেল সার্ভিস আমাকে ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে না। যদি তাই হয় তাহলে আমার জন্য বিজনেসটা করা সহজ হবে না কঠিন হবে, এই প্রশ্নগুলা একটু নিজেকে করবেন এবং উত্তরটা নেওয়ার চেষ্টা করবেন। ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড আপনাকে প্রোডাক্ট রেডি করে দিবে, আপনাকে স্টক রেডি করে দিবে, ডেলিভারি রেডি করে দিবে, আফটার সেল সার্ভিস শুধুমাত্র আপনি ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের সাথে মার্কেটিং এর মাধ্যমে, বিজনেস করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। নিঃসন্দেহে ব্যবসার মাধ্যমে আইটাই হালাল এবং টাকার বিনিময়ে পণ্য বা সেবার লেনদেনই হচ্ছে ব্যবসা, এবং অবশ্যই পণ্যটি বৈধ, হালাল এবং প্রয়োজনীয় হইতে হবে। এবং এখানে একটি মেসেজ আমি দিতে চাই, ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড 100% বৈধ, প্রয়োজনীয় এবং হালাল পণ্য বিপণন করছে, যেই পণ্যটি আমরা বিপণনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি, নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আরো 10 জনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিব। সো ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড এই 10 বছরের পথ পরিক্রমায় অনেকগুলো সিস্টার কনসার্ন ডেভেলপ করে ফেলেছে। তার মধ্যে 21 ইলেকট্রনিক্স লিমিটেড একটি, যার মাধ্যমে 21 তার নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য ডেভেলপ করছে। 21 আইসিটি একাডেমি, যারা আইটি কার্যক্রম পরিচালনা করছে। এলিগেন্ট টেলিকমিউনিকেশনস লিমিটেড, যার মাধ্যমে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড টেলিকমিউনিকেশন সিস্টেম অর্থাৎ মোবাইল ফোন নিয়ে আসবে আগামী দিনে। এর পাশাপাশি আসবে অ্যালোকেয়ার অর্গানিক ফুড এন্ড কসমেটিক্স, যার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। এবং ওয়ার্ল্ড মিশন এই 4টি কোম্পানি যে প্রোডাক্টগুলো প্রোডাকশন করছে, সার্ভিস রেডি করছে, সকল কিছু মার্কেটিং করবে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। এবং আমরা চাইলে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের মাধ্যমে বিজনেস করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি, নিজে উদ্যোক্তা হতে পারি, আরো দল তৈরি করতে পারি। সো ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড মিশন এন্ড ভিশন, ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড তার ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে 2022 সালের 31শে জানুয়ারির মধ্যে বাংলাদেশের 11টি জোনে 11টি সিগনেচার শোরুম, 64টি জেলায় 64টি মাস্টার শোরুম ডেভেলপ করবে। এছাড়া ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড 64টি জেলায় 64টি সুপার শপ, মিশন বাজার ডেভেলপ করবে, 15,000 ডেভেলপ করবে 2022 সালের 31শে জানুয়ারির মাধ্যমে গ্রাম পর্যায়ে ডেলিভারি নিশ্চিত করা সম্ভব হবে। এবং সারা বাংলাদেশের 11টি জোনে 11টি নিজস্ব জোনাল অফিস ডেভেলপ করবে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। এছাড়া 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করতে চায় ওয়ার্ল্ড মিশন, অর্থাৎ 1 কোটি মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে দিতে চায়, উদ্যোক্তা তৈরি করতে চায় ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড আমি আপনি কাজ করে একদম সৎ পথে হালাল ভাবে পণ্য বিপণনের মাধ্যমে দলগতভাবে কাজ করে প্রত্যেকজন ব্যক্তি এক একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারি, নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো, আরো 10 জন মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবো। সো ওয়ার্ল্ড মিশন মানসম্পন্ন পণ্য এবং সেবা নিয়ে কাজ করছে। আমরা এই মুহূর্তে 4টি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তার মধ্যে একটি ইলেকট্রনিক্স, একটি হেলথ কেয়ার, অপরটি বিউটি কেয়ার এবং আইটি এন্ড ট্রেনিং সার্ভিস থাকলেও বর্তমান সময়ে আমরা 2টি ক্যাটাগরির প্রোডাক্ট এবং সার্ভিসকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, এন্ড দ্যাট ইজ ইলেকট্রনিক্স এবং হেলথ কেয়ার। এই ইলেকট্রনিক্স এবং হেলথ কেয়ার প্রোডাক্ট, ইলেকট্রনিক্স 21 ইলেকট্রনিক্স এর নিজস্ব পণ্য নিয়ে কাজ করছে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। একটু খেয়াল করেন, ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের এসি, ফ্রিজ, রাইস কুকার, আয়রন, সিলিং ফ্যান, টেলিভিশন সহ অনেক গুণগত মানসম্পন্ন পণ্য রয়েছে। আপনি যার মাধ্যমে এসেছেন, বা আপনি যদি আমাদের প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে WM21 নামক অ্যাপসটি ডাউনলোড করেন, এই অ্যাপস এর মধ্যে আপনি আমাদের পণ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন। বাট আজকে সময় স্বল্পতার কারণে সকল পণ্য নিয়ে হয়তো আলোচনা করার সুযোগ হবে না, তাই আমরা হাতে গোনা 2 থেকে 3টি পণ্য নিয়ে আলোচনা করব, যে 2 থেকে 3টি পণ্য নিয়ে আমরা চাইলে এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি বিজনেস স্টার্ট করতে পারি এবং বিজনেস স্টার্ট করার মাধ্যমে এখান থেকে ব্যবসা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। তাহলে চলেন আমরা একটু দেখি কিভাবে আমরা আমাদের বিজনেসটা স্টার্ট করতে পারি, কি কি পণ্য আছে। তার মধ্যে আমি আপনার সাথে যে প্রথম পণ্যটি নিয়ে কথা বলবো সেই পণ্যটির নাম হচ্ছে ইনফ্রারেড কুকার।
এটা এটা হচ্ছে ইলেকট্রিক চুলার সবচেয়ে আপডেট ভার্সন, যেখানে স্বল্প সময়ে অল্প খরচে রান্না করা যায়, যে কোনো পাত্রে রান্না করা যাচ্ছে। এখানে বারবিকিউ অপশন আছে এবং আমরা এখানে খুবই গুণগত মানসম্পন্ন পণ্যটি, এবং এখানে দ্রুত এই চুলাটি দেখবেন আমরা অনেকেই গ্যাসের চুলা ব্যবহার করছি বা অন্যান্য ইলেকট্রিক চুলা ব্যবহার করছি। এই গ্যাসের চুলা বলেন এবং ইলেকট্রিক চুলা বলেন, এই চুলাগুলোতে যে পরিমাণ জ্বালানি খরচ হবে তার চেয়ে অনেক কম খরচ জ্বালানি খরচ হবে আমাদের এই ইলেকট্রিক চুলাতে। পাশাপাশি আমাদের যে গ্যাসের চুলাগুলো আমরা ব্যবহার করছি সিলিন্ডার গ্যাস, বিশেষ করে আমরা অনেক সময় দেখতেছি যে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের মাধ্যমে নিয়মিত কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে, যেখানে হতাহতের ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে। বাট আমাদের এই চুলাটা 100% নিরাপদ। এই যে গরমের সময় যাচ্ছে, এই গরমের সময়ে আমাদের মা বোনেরা কিন্তু গরমের মধ্যে চুলায় রান্না করতে কষ্ট হচ্ছে, বাট এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু তিনি ফ্যানের নিচে বসে রান্না করতে পারতেছে। তার মানে অনেক আরামদায়ক, তার মানে আপনি খুব সহজে রান্না করতে পারছেন। এবং এই চুলাটাতে 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে এবং আমাদের এই চুলাটার প্রাইস হচ্ছে মাত্র 5,950 টাকা। উল্লেখ্য, এই চুলাতে কিন্তু আমরা যে কোনো পাত্র দিয়ে রান্না করতে পারছি, অর্থাৎ আমার বাড়িতে যদি মাটির পাত্র থাকে সেটা দিয়েও কিন্তু এখানে রান্না করা যায়। এর জন্য আলাদা করে কোনো পাত্রের প্রয়োজন হয় না। তবে যদি আমাদের কাছে ননস্টিক সেট থাকে সেটা আমাদের জন্য অনেক ভালো হয়। সো একটু খেয়াল করেন যে এটা আমাদের একটা চমৎকার প্রোডাক্ট। একটু উল্লেখ করে নেই, আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের রিওয়ার্ড পয়েন্ট এখানে আছে রিওয়ার্ড পয়েন্ট 50। প্রতিটি প্রোডাক্টে যেমন রিওয়ার্ড পয়েন্ট আছে তেমনি এখানেও আমাদের রিওয়ার্ড পয়েন্ট আছে এবং রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে 50, এবং এটা কিন্তু আমাদের এ সময়ের সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট। এরপরে আমাদের একটা প্রোডাক্ট আছে ননস্টিক ক্রুকারি সেট, যেটা কিচেন অ্যাপ্লায়েন্সেস এর মধ্যে আছে। সো ননস্টিক ক্রুকারি সেট, যেখানে 4টা প্রোডাক্ট, অর্থাৎ 4টা প্রোডাক্ট আছে এখানে আমাদের। এখানে ননস্টিক সেট আছে মাত্র 1,150 টাকা। আপনি যদি এই প্যাকেজটা কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট নিতে যান তাহলে 8,000 টাকার উপরে বাজেট করতে হবে, যেখানে আপনি মাত্র 7,150 টাকা আমাদের প্রোডাক্টটা রিসিভ করতে পারছেন এবং যেখানেও 50 রিওয়ার্ড পয়েন্ট আছে। তাহলে খেয়াল করেন, মাত্র 7,150 টাকা যদি আমি প্রোডাক্টটা পারচেস করি, প্রোডাক্টটা আমি বাসায় ব্যবহার করতে পারছি উইথ 50 রিওয়ার্ড পয়েন্ট ফ্রি পাচ্ছি, যেখানে আমি অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে এখানে কোনো পয়েন্ট পাবো না বা বিজনেস করার সুযোগ পাবো না। একটু খেয়াল করেন, নেক্সট আমাদের একটা হেলথ কেয়ার প্রোডাক্ট আছে, দ্যাট ইজ মোরিঙ্গা এনার্জি প্লাস, এবং আরেকটি প্রোডাক্ট আছে মোরিঙ্গা হার্বো মিক্স। এই দুইটা প্রোডাক্ট, যেটা মোরিঙ্গা নামও, মোরিঙ্গা হচ্ছে সজিনা পাতার বৈজ্ঞানিক নাম, অর্থাৎ সজিনা পাতা থেকে তৈরি করা, আমাদের এটার মূল উপাদান হচ্ছে সজিনা পাতা। এছাড়া আমরা মোরিঙ্গা এনার্জি প্লাসে অতিরিক্ত যে উপাদানগুলো যোগ করা হয়েছে সেটা হচ্ছে গ্যানোডার্মা, অশ্বগন্ধা, আসফরডাইট এবং হলিবেসিল। এছাড়া হার্বোমিক্স বিশুদ্ধ মোরিঙ্গা পাতার গুঁড়া ছাড়াও যেটা ব্যবহার করা হয়েছে ওয়াইল্ড ক্রিসান্থেমাস, ওয়াইল্ড টার্মারিক, ব্ল্যাক সিড এবং মুথারুট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা প্রোডাক্টে আলাদা আলাদা ভাবে 5টি মূল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, যার মূল উপাদান হচ্ছে মোরিঙ্গা, অর্থাৎ আমাদের সজিনা পাতার বিশুদ্ধ সজিনা পাতার গুঁড়া। আমরা জানি যে সজিনা পাতাতে কিন্তু প্রচুর পুষ্টি গুণ আছে, এবং আপনি যদি এটা নিয়ে ইউটিউবে সার্চ দেন বা আপনি যদি আজকে গুগলে সার্চ দেন, আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, দেখবেন যে মোরিঙ্গা এই মুহূর্তে আমাদের প্রয়োজনীয় একটি উপাদান, এবং আমরা যদি নিয়মিত এই প্রোডাক্টগুলা সেবন করি, এখানে আমাদের ভেজি ক্যাপসুল ডেভেলপ করা হয়েছে 120টা দুইটা মিলিয়ে 240টা ভেজি ক্যাপসুল আছে, যার প্যাকেজ প্লাস মিলিয়ে কম্বো প্যাকেজ, যেটা প্রাইস হচ্ছে 7,900 টাকা এবং 100 রিওয়ার্ড পয়েন্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্ট আমি কেন ব্যবহার কিনি? যেমন দেখেন, টা দিয়ে আমরা ফ্যান কিনি, কিন্তু সেই ফ্যান যদি আমাদের ক্লাস না দিই তাহলে আমি সেই ফ্যানটা কখনো কিনবো না। ঠিক তেমনি এই প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুস্থ থাকা, এবং আমি মনে করি এই দুইটি প্রোডাক্ট যদি আমরা প্রতিদিন সকালে 2টা ক্যাপসুল, রাতে 2টা ক্যাপসুল, খাওয়ার আধা ঘন্টা পূর্বে সেবন করি, ভাই শোনা যাচ্ছে না। তাহলে কিন্তু জি, কথা কি শোনা যাচ্ছে না? শোনা যায় স্পষ্ট। জি, আমরা তো স্পষ্ট শুনতে পাচ্ছি। ভাই এখানে নেটওয়ার্কের সমস্যা, আমি শুনতে পাই না। আপনার নেটওয়ার্ক সমস্যা, তিনি শুনতেছেন না। শুনতে পাচ্ছি। জি 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 জি, নেটওয়ার্কের সমস্যা থাকলে এখানে তো আমাদের কিছু করার থাকবে না, একটু ধৈর্য ধারণ ভাই করতে আপনার হবে। ফোনটা বন্ধ করে একবার অন করেন। জি, যার নেটওয়ার্কের প্রবলেম তিনি ফোন। কার্বোমিক্স এবং এনার্জি প্লাস, প্রথম কারণ হচ্ছে এই আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? আমাদের সুস্থতা। আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলে আমরা, কারণ সুস্থতা যে কত বড় নিয়ামত এটা যিনি অসুস্থ হন তিনি কিন্তু ফিল করেন। আমরা অসুস্থ হওয়ার পরে লাখ লাখ টাকা খরচ করতে রাজি আছি, কিন্তু সুস্থ থাকার জন্য ন্যূনতম টাকা খরচ করতে রাজি নেই। বলে আগে অসুস্থ হই তারপর চিকিৎসা
করবো, টাকা পরে ডাক্তারে যাবো, এখন তো সুস্থই আছি, আমার কেন এখন প্রোডাক্ট ব্যবহার করার দরকার আছে, কেন আমি এগুলা খাবো? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়। বাট খেয়াল করেন, ইংরেজিতে একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। বিষয়টা হচ্ছে অসুস্থ হয়ে কষ্ট পাবেন, টাকা খরচ করবেন, ডাক্তার দৌড়াদৌড়ি করবেন, নাকি সব সময় সুস্থ থাকবেন, এই ডিসিশনটা কিন্তু আপনাকে আমাকে নিতে হবে। আমি বলবো, আমি অসুস্থতা যেহেতু আমি উপকারী হয়, প্রতিরোধ ক্ষমতা বোঝা কথা, তাহলে আমি যদি এটা নিয়মিত, তাহলে এটা সুস্থ মানুষের জন্য বেশি দরকার নাকি অসুস্থ মানুষের জন্য বেশি দরকার, এটা একটু ক্যালকুলেশন করা দরকার। বরং আমরা যারা অসুস্থ না, সুস্থ, তারা নিয়মিত সেবন করব। তারা, খেয়াল করেন, আপনি একটা কম্পিউটার কিনেছেন, কম্পিউটারের দাম কত টাকা? হয়তো ধরেন সাপোজ 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা। এটাতে আপনি অ্যান্টিভাইরাস দিয়েছেন, কেন অ্যান্টিভাইরাস দিয়েছেন? বিকজ অফ, যাতে এখানে ভাইরাস অ্যাটাক না করে, আপনার প্রোগ্রামগুলোকে নষ্ট না করে। সামান্য 30-40,000 টাকা পিসির আপনি কি পরিমাণ যত্ন নিচ্ছেন, কিন্তু আপনি আপনার এই কোটি টাকা আনভ্যালুয়েবল, অর্থাৎ আপনার যে অমূল্য সম্পদ আপনি নিয়েছেন, আপনি যে প্রোডাক্ট, আপনার সাথে যে অমূল্য একটা কি আছে, যেটা দিয়ে আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন না, আপনার যে শরীর আল্লাহ আপনাকে দিয়েছে, এখানে যে মূল্যবান ইয়েগুলা দিয়েছে, এইখানে যদি আপনি একটু খেয়াল করেন, স্যার স্লাইড দেখা যাচ্ছে না। আমি এটা শেয়ার করছি, আমি খেয়াল করেছি, আমি কথাও বলছি, স্ক্রিনও শেয়ার করার চেষ্টা করছি। কেউ দয়া করে স্ক্রিন শেয়ার করবেন না, স্ক্রিন শেয়ার করলে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা একটা পিসি কিনছি যার দাম 20 থেকে 30,000। আপনার এই অমূল্য যে শরীর, যেটাকে আপনি টাকা দিয়ে, যেমন আমি যদি আপনাকে বলি ভাই আপনার চোখটা আমাকে দিয়ে দেন, কত লাখ টাকা নেবেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু টাকার বিনিময়ে চোখটা দিতে রাজি থাকবে না। মানে অমূল্য সম্পদ, যেটা টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার এই অমূল্য সম্পদের প্রোটেকশনের জন্য কি অ্যান্টিভাইরাস দিয়েছেন, কি প্রোটেকশনের ব্যবস্থা করেছেন? বাট আপনি যদি আজকে মাত্র 7,900 টাকা, 2 মাসে আপনার কস্টিং কত? 7,900 টাকা। আপনি একটা 5 তলা বিল্ডিং করেছেন, এই 5 তলা বিল্ডিং এর দাম ধরেন 1 থেকে 1.5 কোটি টাকা। এটা নিরাপত্তার জন্য প্রতি মাসে গার্ড, নিচে একজন গার্ড রাখছেন, যার 2জন গার্ড রাখছেন, যারা 12 ঘন্টা করে ডিউটি করতেছে, 20,000 টাকা স্যালারি দিচ্ছেন প্রতি মাসে। কিন্তু আপনার যে শরীর, যেটা সুস্থ থাকা, যেটা অমূল্য সম্পদ, সেটার প্রোটেকশনের জন্য আপনি কোনো গার্ড নিয়োগ দেন নাই। আমি মনে করি মোরিঙ্গা হার্বোমিক্স এবং এনার্জি প্লাস একজন সুস্থ মানুষের শারীরিক সুস্থতার জন্য অ্যান্টিভাইরাস এবং গার্ড, যার জন্য আপনি পার মান্থ বাজেট করছেন 7,900 টাকা। তাহলে আপনি সুস্থ থাকতেছেন, তাহলে আপনার অসুস্থ হচ্ছেন না, শারীরিক ভাবে সুস্থ মানে মানসিক ভাবে সুস্থ, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, অসুস্থ থাকতে হচ্ছে না, আপনি সুন্দরভাবে আপনার কাজগুলোকে মেনটেন করতে পারছেন। নাম্বার 1। নাম্বার 2, রোগ প্রতিরোধ, নাম্বার 1 হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে। নাম্বার 2, এই কাজটা করছে। নাম্বার 2, আপনার এটা যেটা করছে, ডায়াবেটিস এবং প্রেসার নিয়ন্ত্রণে সহযোগিতা করতেছে। তার মানে যারা ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে, তারা নিয়মিত সেবনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, প্রেসারটাকে ব্যালেন্স করতে পারছি। যাদের হাড় ক্ষয় হচ্ছে, তারা কিন্তু হাই ক্ষয় রোধ করতে পারছি। ক্যালসিয়ামের সমস্যা কিন্তু সমাধান করতে পারছি, ক্যালসিয়ামের সমস্যা কিন্তু সমাধান করতে পারছি। এছাড়া যাদের অ্যাজমা সমস্যা আছে, তারা কিন্তু আমাদের অ্যাজমা সমস্যা সমাধান করতে পারছি। তার মানে একটু খেয়াল করেন, একটা প্রোডাক্ট বলবো এটা সুপার ফুড, একটা প্রোডাক্টের মধ্যে সকলটা সমাধান পাচ্ছি। তাহলে আমি এই প্রোডাক্ট কেন ব্যবহার করব না? আমি নিয়মিত যদি এই প্রোডাক্টটা ব্যবহার করি, আমি সুস্থ থাকতে পারছি। এবং করোনা প্যান্ডামিকে এই মুহূর্তে আমাদের এই প্রোডাক্টটা আমাদেরকে সুস্থ থাকতে, এখন পর্যন্ত এই প্রোডাক্টটা আমরা প্রায় 10,000 বক্স সেল করেছি। যারা এই প্রোডাক্টটা নিয়মিত সেবন করছে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে নাই। তার মানে আমি এটা বলতেছি না যে এই প্রোডাক্ট খেলে আপনি করোনা থেকে মুক্তি পাবেন, বাট আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অ্যান্টিভাইরাস, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তাই আপনি নিয়মিত সেবনে সুস্থ। আমি বলবো আমার দরকার সুস্থ ব্যক্তিদের আগে দরকার, যাতে তিনি অসুস্থ না। তাই আমি বলবো এই প্রোডাক্টটা আমাদের জন্য একটা ট্রিমেন্ডাস প্রোডাক্ট, একটা মিরাকেল প্রোডাক্ট, ওয়ার্ল্ড মিশনের সবচেয়ে যুগান্তকারী একটি প্রোডাক্ট। তাই আমি প্রত্যেককে বলবো যে আমাদের যে মোরিঙ্গা হার্বোমিক্স এবং এনার্জি প্লাস এর কম্বো প্যাকেজ 7,900 টাকা, 100 এন্ড ওয়েলথ দুইটাই আছে। আপনি সুস্থ থাকতে পারবেন, অপরকে সুস্থ রাখতে পারবেন, নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। খেয়াল করেন, নিজে সুস্থ থাকতে পারবেন, অপরকে সুস্থ রাখতে পারবেন, নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। এখন হচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহার করে কিভাবে নিজে সুস্থ থাকবো এটা আমরা জানলাম, কিভাবে অন্যকে সুস্থ রাখবো
আমি যদি এই আছে ওদেরকেও দেই, তাহলে তারাও কিন্তু সুস্থ থাকবে। একা কিন্তু সুস্থ থাকা যায়, সুস্থ থাকলে আমার কিন্তু সেই সুস্থতাটা গুরুত্বপূর্ণ হবে না। যে আমাদের মাইক্রোফোনটা একটু মিউট করে নিব, অনেকের মাইক্রোফোন মিউট আছে, আমি অনুরোধ করব মাইক্রোফোন, সকলের মাইক্রোফোনটা একটু মিউট করব প্লিজ, প্রত্যেকে মাইক্রোফোনটা মিউট করব। তো যেটা বলতেছিলাম, এই জন্য আমি বলবো যে মোরিঙ্গা হার্বোমিক্স এবং এনার্জি প্লাস এই প্রোডাক্টটা কিন্তু আমাদের জন্য। নিরঞ্জনের মাইক্রোফোনটা বন্ধ করা দরকার। যে নিরঞ্জন ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা একটু মিউট করবেন প্লিজ, একটু মাইক্রোফোনটা মিউট করবেন। জি, থ্যাংক ইউ। আমরা সবাই মাইক্রোফোনটাকে মিউট রাখি। যেটা বলতেছিলাম যে মোরিঙ্গা হার্বোমিক্স এবং এনার্জি প্লাস চমৎকার একটা গত মানসম্পন্ন পণ্য। এটা আমি নিজে ব্যবহার করলাম, আমি সুস্থ থাকলাম। আমার চারপাশে যে ব্যক্তিটা থাকলো তাকে যদি আমি প্রোডাক্টটা নিতে উৎসাহিত করি, দিলাম, তাহলে তিনিও সুস্থ থাকলেন, আমি সুস্থ থাকলাম, অপরকে সুস্থ রাখলাম। আমার মাধ্যমে যেহেতু প্রোডাক্টটা সেল হলো, সেখান থেকে আমার একটা চমৎকার ইনকামের সুযোগ তৈরি হবে। কিভাবে আমরা ইনকাম করতে পারি, চলেন আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা একটু প্রিভিউ করি। আমরা 3টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে ইনফ্রারেড কুকার, যার প্রাইস হচ্ছে 5,950 টাকা, 50 রিওয়ার্ড পয়েন্ট। আমাদের ননস্টিক কুকারি সেট এন্ড প্রেসার কুকারের একটা প্যাকেজ, যার প্রাইস হচ্ছে 7,150 টাকা, 50 রিওয়ার্ড পয়েন্ট। আমাদের একটা মোরিঙ্গা কম্বো প্যাকেজ, যেখানে 2 বক্স মোরিঙ্গা আছে, একটা হার্বোমিক্স, একটা এনার্জি প্লাস, এটার প্রাইস হচ্ছে 7,900 টাকা, এখানে আছে 100 রিওয়ার্ড পয়েন্ট। এই 3টি হচ্ছে আমাদের একটা স্পেশাল প্রোডাক্ট। এই স্পেশাল 3টি প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা খুব দ্রুত ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড ব্যবসায়িক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি, অন্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, কিভাবে অন্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, এই বিষয়টি নিয়ে আমরা মূলত আজকের এই আলোচনাটা করছি। সো লেটস সি। আমরা যেটা বলছিলাম, আপনি যখনই ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড থেকে করবেন, খেয়াল করেন আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পণ্য কিনি। আমরা ওয়ালটন থেকে পণ্য কিনি, যমুনা থেকে পণ্য কিনি, স্যামসাং থেকে, পুরো প্রাণের পণ্য ব্যবহার করছি, আমরা ইউনিলিভারের পণ্য ব্যবহার করছি, আমরা স্কয়ারের পণ্য ব্যবহার করছি। প্রশ্ন, yourself, নিজেকে প্রশ্ন করেন, এই যে যারা সারা জীবন আপনি যে এত পণ্য, এত ভালো ভালো কোম্পানির পণ্য ব্যবহার করেছেন, এই পণ্যগুলা ব্যবহার করার মাধ্যমে আপনি কি ওই কোম্পানিগুলোতে বিজনেস করার কোনো সুযোগ পেয়েছেন কিনা? পান নাই, সোজা কথা, পান নাই। বাট আপনাকে বলা হচ্ছে, ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড বলছে, আমরা যে পণ্য পয়েন্টের একটা পণ্য যদি আপনি পারচেজ করেন, ক্রয় করেন যে কারো মাধ্যমে, তাহলে আপনি এখানে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার, আইবিও হয়ে যাচ্ছেন। তাহলে আমার আইবিও হওয়ার জন্য কোনো টাকা লাগতেছে না, বরং আমার প্রয়োজনে একটা পণ্য কিনলেই আমি আইবিও হয়ে যাচ্ছি, যেটা আমি অন্য জায়গা থেকেও কিনেছি এতদিন, কিন্তু অন্য জায়গা থেকে কেনার কারণে আমি কিন্তু ইনকাম করার কোনো সুযোগ পাই নাই। বাট আলহামদুলিল্লাহ, ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড থেকে আমার প্রয়োজনে একটা পণ্য ক্রয় করার কারণে এখান থেকে চমৎকার একটা ইনকাম করার সুযোগ পাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার, ওয়ার্ল্ড মিশন আপনাকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। কেমন ব্যবসা করার সুযোগ? আপনি ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড থেকে 50 রিওয়ার্ড পয়েন্টের একটা প্রোডাক্ট ক্রয়ের পারচেজে, অর্থাৎ সর্বনিম্ন 5,950 টাকা, আমাদের ইনফ্রারেড কুকার, আমাদের ননস্টিক কুকারি সেট 7,150 টাকা, অথবা মোরিঙ্গা কম্বো প্যাকেজ, যেটা 7,900 টাকা, 100 রিওয়ার্ড পয়েন্ট, এখান থেকে সর্বনিম্ন 50 রিওয়ার্ড পয়েন্টের একটা প্রোডাক্ট নেওয়ার সাথে সাথে আমি ওয়ার্ল্ড মিশনে আইবিও হয়ে যাচ্ছি। সর্বনিম্ন 50 রিওয়ার্ড পয়েন্টের পণ্য ক্রয়ের বিপরীতে ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেডের কোটি কোটি টাকার পণ্য বিপণন করার সুযোগ পেয়ে যাচ্ছি। আমার কোনো প্রোডাক্ট স্টক করতে হচ্ছে না, কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে হচ্ছে না, কোনো প্রোডাক্ট আফটার সেল সার্ভিস করতে হচ্ছে না। শুধুমাত্র ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমি যদি কাজটা ভালোভাবে শিখে দলগতভাবে মার্কেটিং করি, তাহলে কিন্তু আমার এখান থেকে ইনকাম করার সুযোগ আসবে। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। এখন চলেন একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা একজন আইবিও হিসেবে দলগতভাবে কাজ করে পণ্য বিপণনের মাধ্যমে সৎ পথে হালালভাবে ইনকাম করতে পারি। সো লেটস সি। আপনি যদি আমাদের এই বিজনেসটা করতে চান, বিজনেসটা করার জন্য আপনি যদি আপনার প্লে স্টোর থেকে, স্মার্টফোনে প্লে স্টোর থেকে আমাদের WM21 অ্যাপসটা ডাউনলোড করেন, এটা হচ্ছে আপনার জন্য স্মার্ট অ্যাকাউন্টস ম্যানেজার। ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং এনজয়। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্ট ইনফরমেশন, আপনি প্রোডাক্ট অর্ডার, আপনি এখান থেকে প্রোডাক্টের জন্য পেমেন্ট, কমিশন, উইথড্র, বিল, সবকিছু আপনি এটা মেনটেন করতে পারবেন। এবং আপনার যে ব্যবসা, এই ব্যবসার জন্য আলাদা কোনো খাতা লাগতেছে না, আলাদা কিছু হিসাব নিকাশ মেনটেন করতে হচ্ছে না। সকল হিসাব নিকাশ ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড এই অ্যাপস এর মাধ্যমে আপনি করতে পারছেন। যখনই আপনি 50 রিওয়ার্ড পয়েন্ট একটা প্রোডাক্ট পারচেজ করবেন ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড থেকে, সঙ্গে সঙ্গে আমাদের এই অ্যাপসে আপনার জন্য একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। আপনার মোবাইল নাম্বারই কিন্তু আপনার আইডি নাম্বার। এই আইডি দিয়ে কিন্তু আপনি ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড অ্যাপসে লগ ইন করতে পারছেন এবং আপনি প্রোডাক্ট কিনছেন, একবার আইডি পাচ্ছেন বা পেয়ে গেলেন, এবং
বিজনেসটা করতে পারবেন কিন্তু লাইফ টাইম আজীবন ইনকাম করার জন্য আপনি কাজ করতে পারছেন। তার মানে আমি আপনাকে এভাবে বলবো, যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে, বর্তমানে এই করোনা প্যান্ডামিকে আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনি ঘরে বসেই আমাদের বিজনেসটা করার সুযোগ পাবেন। যেমন দেখেন আজকে কিন্তু আপনি আমাদের অনলাইন সেমিনারে অংশগ্রহণ করতে পেরেছেন। সো আমি এভাবে বলতে চাই যে আমাদের কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন যে থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আজকে দেখেন আপনি ঘরে বসে একটা স্মার্টফোন থাকলে সারা পৃথিবী সহযোগিতা নিয়ে আপনি কিন্তু ঘরে বসে আমাদের এই বিজনেসটা করতে পারছেন। তাই একটা বড় চিন্তা করেন, ব্যতিক্রম কিছু ঘটানো সম্ভব। সো আপনি যদি আমাদের সাথে আইবিও হিসেবে 50 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করেন, তাহলে নেটওয়ার্কিং হচ্ছে একটি আধুনিক ব্যবসায়িক পদ্ধতি, একটা দ্রুত বর্ধনশীল মার্কেটিং পদ্ধতি, আর কিচ্ছু না। ব্যবসার পদ্ধতিগত পরিবর্তন, যেমন আমরা আগে যোগাযোগ করতাম চিঠিপত্র দিয়া, এখন আমরা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারি, আমরা মেইল করতে পারি, আমরা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারছি, খুব চমৎকার ভাবে যোগাযোগ করতে পারছি। তার মানে শুধুমাত্র ব্যবসার যোগাযোগের পরিবর্তন হয়, ব্যবসায়িক পদ্ধতির পরিবর্তন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতিতে আমরা কিভাবে কাজ করতে পারি, চলেন আমরা একটু আলোচনা করি। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক, একটা হচ্ছে মার্কেটিং। তাহলে আমরা আগে বুঝি হোয়াট ইজ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং ইজ দ্য কমিউনিকেশন এন্ড রিলেশন সিস্টেম, অর্থাৎ মানুষের সাথে মানুষের যোগাযোগের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটাই হচ্ছে নেটওয়ার্কিং। তার মানে আপনি যখন একজনের সাথে যোগাযোগ করছেন, তার সাথে সম্পর্ক তৈরি করছেন, এটাই মূলত নেটওয়ার্কিং। দেখেন এই যে আমরা আজকে মানব সমাজে বসবাস করছি, এই মানব সমাজে বসবাস করতে গিয়ে নিয়মিত আমরা মানুষের সাথে যোগাযোগ করছি, সম্পর্ক তৈরি করতেছি। এই যে আপনি যাদের সাথে যোগাযোগ করছেন, সম্পর্ক তৈরি এবং ইনকামের ইনফরমেশন শেয়ার করাটাই হচ্ছে মার্কেটিং। খুবই সহজ। একটু খেয়াল করেন তো, আপনার চারপাশে এরকম অনেকে আছে যাদের আমার এরকম ননস্টিক সেট এবং প্রেসার কুকার দরকার। আপনার চারপাশে সবাই আছে যাদের সুস্থ থাকা দরকার। আপনার চারপাশে অনেকেই আছে যাদের নিয়মিত ইনকামের দরকার। তাহলে আপনি যদি ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের এই প্রোডাক্ট, সার্ভিস এবং ইনকাম অপরচুনিটি আমাদের অনলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে শেয়ার করেন, তাহলেই কিন্তু আপনার মার্কেটিং হয়ে গেল। তাহলে আপনি যখন তার কাছে এই প্রোডাক্টগুলো, সার্ভিসগুলো, ইনকাম অপরচুনিটি শেয়ার করছেন, তার ইনকাম অপরচুনিটি প্রয়োজন, দেখেন ইনকামের প্রয়োজন নাই এরকম লোকের সংখ্যা কিন্তু আপনি একজনও পাবেন না। প্রত্যেকের ইনকামের দরকার। তাই আমি বলবো প্রত্যেকের সুস্থ থাকা দরকার। তাই সুস্থ হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য আমাদের মোরিঙ্গা নিয়মিত সেবন করা দরকার। দেখেন প্রত্যেকের ঘরে কিন্তু মোরিঙ্গা নাই, প্রত্যেকের ঘরে কিন্তু ইনফ্রাক্ট কুকার নাই, প্রত্যেকের ঘরে কিন্তু ননস্টিক কুকারের সেট নাই। তাই আমরা যদি দায়িত্ব নিয়ে শুধু তিনটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, ভাই সেরা হওয়ার জন্য, বিজনেস করার জন্য অনেক পণ্য লাগে না, হাতে গোনা দুই একটা পণ্য নিয়ে বিজনেস করলে কিন্তু বিজনেসটা হয়ে যায়। সো এই জন্য আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে এই যে আপনি নিজ দায়িত্বে আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। একটু খেয়াল করি, হোয়াট ইজ নেটওয়ার্কিং? নেটওয়ার্কিং ইজ এ কমিউনিকেশন এন্ড রিলেশন সিস্টেম। এন্ড হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং ইজ ইনফরমেশন শেয়ারিং। তার মানে নেটওয়ার্কিংটা কি? মানুষের সাথে যোগাযোগ করে সম্পর্ক তৈরি করা। আর মার্কেটিংটা কি? আপনার কাছে যে তথ্যটা আছে সেই তথ্যটা শেয়ার করা। এইটা কাজের মাধ্যমে আপনি ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি আমাদের এখানে 12 মান্থসের একটা অ্যাকশন প্ল্যান, 1 IBO 1 মান্থ, কারণ আপনি এখান থেকে যে কোনো ব্যক্তি, এনি কাইন্ডস অফ পিপল, 50 রিওয়ার্ড পয়েন্টের একটা পণ্য নেওয়া মাত্র তিনি আইবিও হয়ে যাচ্ছেন। তাহলে সর্বনিম্ন 6000 টাকার পণ্য নিয়ে আমি বিজনেসটা শুরু করতে পারছি। তাহলে আপনি যদি আজকে বিজনেসটা শুরু করেন এবং প্রোডাক্টটা মার্কেটিং করেন, আপনি যদি প্রথম মাসে 6000 টাকার একটা প্যাকেজ প্রোডাক্ট সেল করেন 50 রিওয়ার্ড পয়েন্টের, তাহলে আপনার সাথে কিন্তু আরেকজন আইবিও তৈরি হয়ে গেল। তাহলে প্রথম মাসে আপনারা কিন্তু দুইজন আইবিও হয়ে গেলেন। দ্বিতীয় মাসে এই দুইজন যদি প্রত্যেকে 6000 টাকার সর্বনিম্ন পণ্য সেল করি, তাহলে আরো নতুন দুইজন আইবিও তৈরি হয়ে গেল। তাহলে মিনিমাম 4 জন আইবিও হয়ে গেল। তৃতীয় মাসে এই 4 জন প্রত্যেকে যদি 6000 টাকার সর্বনিম্ন পণ্য সেল করি, তাহলে আরো 4টা প্রোডাক্ট সেল হলো, আমার 8 জন আইবিও তৈরি হয়ে গেলাম। চতুর্থ মাসে 8 জন যদি প্রত্যেকে 8টা প্রোডাক্ট সেল করি, তাহলে আমার 16 জন আইবিও হয়ে গেল। পঞ্চম মাসে 16 জন যদি প্রত্যেকে একটা করে প্রোডাক্ট সেল করি, তাহলে 16টা প্রোডাক্ট সেল হলো, 32 জন আইবিও একটা টিম তৈরি হয়ে গেল 6 মান্থে। ষষ্ঠ মাসে যদি 32 জন প্রত্যেকে একটা করে প্রোডাক্ট সেল করি, তাহলে 32 জনের একটা টিম প্রোডাক্ট সেল হলো, প্রত্যেকে একটা করে প্রোডাক্ট। এভরিওয়ান, আমি 12 মাসে 12টা প্রোডাক্ট সেল করব, প্রত্যেকে একই কাজটা করবে। মানে 12 মাসে 12টা প্রোডাক্ট, 6000 টাকা করে, 6 12 72000 টাকার, এক বছরের সেলস টার্গেট সর্বনিম্ন 72000 টাকা। তাহলে আমি 72000 টাকার সর্বনিম্ন সেলস টার্গেট যদি ফিল আপ করি, মান্থলি লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব
আফটার 1 ইয়ার, আফটার 12 মান্থস। শুধুমাত্র আমাকে নিজে কাজটা করতে হবে, অপরকে কাজটা শিখিয়ে দিতে হবে, নিজে উদ্যোক্তা হতে হবে, অন্যকে উদ্যোক্তা তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমি ব্যবসাটা থেকে সফল হয়ে যেতে পারছি। সপ্তম মাসে যদি আমরা 64 জন প্রত্যেক একটি করে প্যাকেজ সেল করি, প্রোডাক্ট সেল করি, তাহলে 6000 টাকার প্রোডাক্ট সেল করি, তাহলে আমার কিন্তু 64 টাকা প্যাকেজ সেল বা প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার 128 জন। এভাবে করে যদি আমরা হিসাব করি, অষ্টম মাসে 256 জন, নবম মাসে 12 জন, দশম মাসে 1024 জন, 11তম মাসে 2000 জন এবং 12তম মাসে 4096 জন। তাহলে খেয়াল করেন, আপনি যদি শুধুমাত্র 6000 টাকার সর্বনিম্ন 50 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আজকে আইপিও হিসেবে বিজনেসটা শুরু করেন, তাহলে আপনি আগামী 12 মাসে মাত্র 12টা প্রোডাক্ট সেল করলেন এবং অপরকে করতে উৎসাহিত করলেন। এইভাবে কিন্তু দলগত কাজ করে 4000 জনের একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। এই 4000 কাস্টমার যদি আগামী 1 বছর পর থেকে প্রতি মাসে 6000 টাকার পণ্য কেনা বেচা করে, তাহলে 424, তার মানে 2,40,00,000 টাকার সেল হবে পার মান্থ। তার মানে মিনিমাম 2 কোটি টাকার সেল আমাদের 1 বছর পর থেকে আমার আপনার করা সম্ভব। কিন্তু এই 2 কোটি টাকা সেল করার জন্য আমার আপনার 1 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগের প্রয়োজন হচ্ছে না। মাত্র 6000 টাকা থেকে 16000 টাকার পণ্য ক্রয়ের মাধ্যমে আমি এখান থেকে চমৎকার ভাবে ইনকাম করার সুযোগ পাচ্ছি। সো আমি বলবো, আসেন নেটওয়ার্ক মার্কেটিং ভালো করে বুঝি, অযথা ভুল চিন্তা না করে, নেগেটিভ চিন্তা না করে, পজিটিভ চিন্তা করে, বড় ধরনের কোনো পুঁজি বিনিয়োগ ছাড়া ঝুঁকি মুক্ত ভাবে আমরা দলগত কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগটাকে নিতে পারি। সো আমাদের এই সুযোগটাকে প্রত্যেককে কি করতে হবে, কাজে লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ। সো চলেন, আপনারা এই নেটওয়ার্কটা বিল্ড আপ করার জন্য আমাদের কি করতে হচ্ছে, 3T মেইনটেইন করতে হচ্ছে। নাম্বার 1, আমাকে সময় দিতে হবে। নাম্বার 2, আমাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। নাম্বার 3, আমাকে দলগত কাজ করতে হবে। আমি যদি এই কাস্টমার নেটওয়ার্কটা তৈরি করতে চাই, তাহলে আমাকে 3T মেইনটেইন করতে হচ্ছে। 1 নাম্বার, আমাকে সময় দিতে হবে। তার মানে আমি দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দিব, অথবা সপ্তাহে 15 থেকে 20 ঘন্টা সময় দিব। নিয়মিত প্রশিক্ষণ, আপনি অনলাইনে ঘরে বসে প্রশিক্ষণ গ্রহণ করতে পারছেন। প্রতিদিন রাত 9টায় আমরা কিন্তু আমাদের যারা আইবিও, তাদের সেলসটাকে কিভাবে ইনক্রিজ করতে পারে এই প্রশিক্ষণ কৌশল আমরা শেখাচ্ছি প্রতিদিন রাত 9টায়। তার মানে আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে পারছেন। এর জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হচ্ছে না, ফ্রিতে আপনি ট্রেনিংটা পাচ্ছেন। টিম ওয়ার্ক, দলগত কাজ, আপনি যার মাধ্যমে আজকে এখানে অংশগ্রহণ করেছেন, তিনি সহ আমরা প্রত্যেকে অনলাইন এবং অফলাইনে আপনার বিজনেস ডেভেলপমেন্টে সব ধরনের সহযোগিতা করব। তাহলে আপনার কাজটা একা করতে হচ্ছে না। সো আপনি যদি আমাদের সাথে এই কাজটা শুরু করেন দলগতভাবে, আপনার যে কাস্টমার নেটওয়ার্ক তৈরি হয়েছে, এই কাস্টমার নেটওয়ার্কে নিয়মিত পণ্য সেলের মাধ্যমে আপনি 2 ভাবে ইনকাম করতে পারবেন। একটা হবে ডেইলি ইনকাম, একটা হবে মান্থলি ইনকাম। তাহলে ইনকামটা হবে কয় ধরনের, 2 ধরনের। একটা হবে ডেইলি ইনকাম, একটা হবে মান্থলি ইনকাম। এখন আপনি বলতে পারেন ইনকামটা পাবো কিভাবে? ওই যে আপনি কাস্টমার নেটওয়ার্ক তৈরি করলেন, ওই কাস্টমার নেটওয়ার্কে আপনার যে পণ্যগুলো সেল হবে, ওই সেলগুলো থেকে কোম্পানি প্রফিট করবে, ওই প্রফিট থেকে কিন্তু আপনাকে ইনকামটা দিবে এই পেমেন্ট চার্ট অনুসারে। চলেন আমরা কিভাবে ইনকামটা করতে পারি একটু দেখবো, খেয়াল করি কিভাবে আমরা ইনকামটা করতে পারি। নাম্বার 1, ডেইলি ইনকাম। ডেইলি ইনকাম 2 ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট রেফারেল কমিশন, একটা হচ্ছে ডেইলি ম্যাচিং কমিশন। মান্থলি ইনকামটা আবার 2 ধরনের, একটা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার ইনসেন্টিভ, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়্যালটি। এই 4 ধরনের ইনকাম আমরা ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড থেকে করতে পারি। খেয়াল করেন, ডেইলি ইনকাম, ডিরেক্ট রেফারেল কমিশন, একটা হচ্ছে ডেইলি ম্যাচিং কমিশন। মান্থলি ইনকাম, ব্র্যান্ড প্রমোটার ইনসেন্টিভ, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়্যালটি। একটু খেয়াল করেন, ডিরেক্ট রেফারেল কমিশন, এটা হচ্ছে আপনার পার্সোনাল সেল, অর্থাৎ আপনি ব্যক্তিগত যে সেলগুলো করবেন, সেই সেলগুলো থেকে আপনি এই ডিরেক্ট রেফারেল কমিশন বা কোম্পানির ভাষায় স্পট কমিশন পাচ্ছেন। ডেইলি পেমেন্ট করা হবে, ইনস্ট্যান্ট পাবেন। আপনি যদি 50 রিওয়ার্ড পয়েন্টের একটা প্রোডাক্ট সেল হয় আপনার রেফারেন্সে, যেটা সেল করার জন্য আপনাকে কোনো প্রোডাক্ট স্টক করতে হয়নি, প্রোডাক্টটা সরাসরি ডেলিভারির দায়িত্ব নিতে হয়নি, এবং প্রোডাক্টের আফটার সেল সার্ভিসও আপনাকে নিশ্চিত করতে হবে না। বড় ধরনের কোনো পুঁজি বিনিয়োগ ছাড়া অনলাইন অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে সেমিনার ট্রেনিং এ অংশগ্রহণ করে দলগতভাবে কাজ করে আপনি ইনকামটা করতে পারছেন। সো 50 রিওয়ার্ড পয়েন্টের একটা প্রোডাক্ট সেল হওয়া মাত্র আপনি 300 টাকা স্পট কমিশন পাবেন। যদি আপনার 100 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট সেল হয় তাহলে 600 টাকা পাবেন। যদি 200 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট সেল হয় তাহলে আপনি 1200 টাকা পাবেন। মোর সেল মোর ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে, 50 রিওয়ার্ড পয়েন্ট সেল করলে আমি পাবো 300 টাকা, 200 রিওয়ার্ড পয়েন্ট সেল করলে পাবো আমি 1200 টাকা। যত বেশি সেল হবে তত বেশি ইনকাম হবে। তাই আমি বলবো যে আমাদের প্রত্যেককে বেশি সেল করার পরিকল্পনা করতে হবে, যেটা আমাদের সহযোগিতা নিয়ে আপনি করতে পারছেন। এটা হচ্ছে আমাদের স্পট কমিশন। এবার আসেন, স্পট কমিশনের পাশাপাশি যেটা আমি পার্সোনাল ব্যক্তিগত সেল করলে ইনকাম করতে পারছি, কিন্তু আমার যে নেটওয়ার্ক তৈরি হয়েছে এই নেটওয়ার্ক সেল থেকে বা টিম সেল থেকেও আমার ইনকাম করার সুযোগ আছে, যেটাকে বলছি আমরা ডেইলি ম্যাচিং কমিশন। খেয়াল করেন, ডেইলি ম্যাচিং কমিশন। এই কমিশনটাই হচ্ছে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের সবচেয়ে লুক্রেটিভ, ট্রিমেন্ডাস এবং সবচেয়ে কি বলবো, যেখান থেকে আপনি স্মার্ট এন্ড রয়্যালিটি ইনকাম করার সুযোগ পাবেন। এটা আপনার পার্সোনাল এন্ড টিম সেল।
এখান থেকে হবে এর জন্য একটা সেলস ভলিউম, একটা পেমেন্ট চার্ট থাকবে, যে পেমেন্ট চার্ট অনুসারে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। খেয়াল করেন আপনার টোটাল সেলটাকে দুই ভাগে ভাগ হবে সফটওয়্যারে, একটা হবে সেলস ভলিউম এ আর একটা হবে সেলস ভলিউম বি, এবং যেখানে আপনি ম্যাচিং করতে পারবেন, ম্যাচিং এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারছেন। চলেন একটু খেয়াল করি, আপনি পার্সোনালি যদি 50 রিওয়ার্ড পয়েন্ট একটা প্রোডাক্ট সেল করেন, পার্সোনালি যদি 50 রিওয়ার্ড পয়েন্ট, তাহলে টোটালি 100 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট সেল হলো, এক ম্যাচিং করলেন আপনি 250 টাকা ইনকাম করতে পারছেন। এটা পার্সোনালি সেল করলে আপনি যেমন করে ম্যাচিং ইনকাম পাবেন, তেমনি স্পট ইনকামও পাবেন। এবার আসেন আপনার টিম থেকে যদি প্রোডাক্ট সেল হয়, সেখান থেকেও পাবেন। মনে করেন আপনার দলগত সেল হলো 100 রিওয়ার্ড পয়েন্টের, 100 রিওয়ার্ড পয়েন্টের, টোটালি 200 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট সেল হলো আপনার টিমে, তাহলে আপনি এখান থেকে 2 ম্যাচিং করছেন, যেখান থেকে আপনি 500 টাকা, এক ম্যাচিং এ যদি 250 হয়, 2 ম্যাচিং এ আপনি 500 পাবেন। ঠিক একই ভাবে যদি সেলস ভলিউম এ এবং সেলস ভলিউম বি তে 200 200 400 টোটাল 400 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট সেল হয়, তাহলে আপনি 4 ম্যাচ করতেছেন দলগত ভাবে, এবং আপনার ইনকাম হচ্ছে 1000 টাকা। তাহলে আমি আমার পার্সোনাল সেল থেকে ইনকাম করতে পারছি, আবার টিম সেল থেকে ইনকাম করতে পারছি। ঠিক একই ভাবে টিম এ তে 500 রিওয়ার্ড পয়েন্ট, টিম বি তে 500 রিওয়ার্ড পয়েন্ট, টোটাল 1000 রিওয়ার্ড পয়েন্ট সেলস এর মাধ্যমে আমি 10 ম্যাচিং করতে পারছি, কারণ 1000 রিওয়ার্ড পয়েন্ট মানে 10 ম্যাচিং। তাহলে আমার এখানে ইনকাম হচ্ছে এক ম্যাচিং এ 250 হলে 10 ম্যাচিং এ 2500, তার মানে আমি 2500 টাকা ইনকাম করতে পারছি। খেয়াল করেন একইভাবে আমি যে আমার টোটাল সেলস ভলিউমে 1050 টোটাল 21 ম্যাচিং করলে একদিনে সর্বোচ্চ 5250 টাকা ইনকাম করা সম্ভব। যদি আমি স্মাইলি অর্থাৎ 50 রিওয়ার্ড প্রোডাক্ট নিয়ে শুরু করি, খেয়াল করেন আমি যদি 5250 টাকা 21 ম্যাচিং দলগত সেলস এর মাধ্যমে করে 5250 টাকা ইনকাম করতে পারবো, যদি আমি স্মাইলি অর্থাৎ 50 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করি। যদি আমি 100 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করি, তাহলে ডেইলি 1500 টোটাল 3000 রিওয়ার্ড পয়েন্টের সেলস দলগত ভাবে করে 30 ম্যাচিং ডেইলি 7500 টাকা ইনকাম করতে। যদি আমি সুপার অ্যাডভান্স অর্থাৎ 200 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করি, তাহলে কিন্তু আমার টিম ভলিউম 2500 অর্থাৎ 5000 রিওয়ার্ড পয়েন্টের দলগত সেলস এর মাধ্যমে 50 ম্যাচিং করে আমি কিন্তু ডেইলি 12500 টাকা ইনকাম করতে পারবো। একই সময় একই মেধা খাটিয়ে আপনি যদি 200 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করেন, তাহলে ডেইলি 12500 টাকা ইনকাম করা সম্ভব। আর যদি আপনি 50 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করেন, তাহলে আপনি 5250 টাকা ইনকাম করতে পারছেন। প্রশ্ন হচ্ছে এক পরিশ্রম করে যদি বেশি ইনকাম করা যায়, তাহলে আমার 200 রিওয়ার্ড পয়েন্ট নিয়ে শুরু করা ভালো। তাই আমরা যারা এখানে আজকে একত্রিত হয়েছি, প্রত্যেকের জন্য মেসেজ থাকবে 50 নয়, চলেন প্রত্যেকে 200 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করি। সেক্ষেত্রে আমাদের মোরিঙ্গা 5900 7900, তাহলে 15800 টাকার প্রোডাক্ট আমি ক্রয় করলাম, 4 মাস আমি প্রোডাক্টটা সেবন করতে পারছি, পাশাপাশি নির্দমে 12500 টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সো চলেন আপনি ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড আইবিও হিসেবে যখন শুরু করবেন, ডেইলি 250 টাকা থেকে 12500 টাকা, মান্থলি 7500, 3,75,000 টাকা ইনকাম করা সম্ভব সৎ পথে হালাল ভাবে দলগত কাজের মাধ্যমে। তার মানে আপনি যদি এখানে আজকে কাজ দলগত বলছি, তাহলে আপনি নিজে উদ্যোক্তা হয়ে যাচ্ছেন। কেন? নিজে ইনকাম করতে পারছেন, আরো 10 জনকে ইনকাম করার সুযোগ তৈরি করে দিতে পারছেন, কারণ আপনার মাধ্যমে যারা পণ্য কিনবে তারাও কিন্তু আপনার মতো একই রকম ভাবে ইনকাম করার সুযোগ পাবে। চমৎকার একটা সিস্টেম। আমি নিজে পণ্য কিনবো, নিজে পণ্য ব্যবহার করব, অন্যকে পণ্য কিনতে উৎসাহিত করব, তারা পণ্য ক্রয় করবে, তারাও এখান থেকে ইনকাম করতে পারবে। কত সেলসের মাধ্যমে আমি আমার ইনকামটাকে আবার বৃদ্ধি করতে পারবো। আলহামদুলিল্লাহ, দেখেন নিজে ভালো থাকা যাচ্ছে, অন্যকে ভালো রাখা যাচ্ছে, নিজে ইনকাম করা যাচ্ছে, অন্যকে ইনকাম করানো যাচ্ছে, নিজে সুস্থ থাকা যাচ্ছে, অন্যকে সুস্থ রাখা যাচ্ছে। নিজে ভালো থাকার মধ্যে ভালো থাকা নয়, অন্যকে ভালো রাখার মাধ্যমেই নিজের সত্যিকারের ভালো থাকাটা তৈরি করা যায়। এবং ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের এই নিরাপদ, নির্ভরযোগ্য, নিশ্চিত নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আপনি সেই সুযোগটাকে গ্রহণ করতে পারছেন। তাহলে আপনি কিন্তু ম্যাচিং ইনকামটা হচ্ছে আমাদের মূল ইনকাম, যেখানে আপনি ডেইলি ম্যাচিং কমিশন অর্জন করতে পারছেন। এই ম্যাচিং কমিশনগুলোর ম্যাচিং এর মাধ্যমে আপনি ডেজিগনেশন পাবেন এবং ইনসেনটিভ পাবেন। চলেন আমরা একটু দেখেন। সো টোটাল টিমে যখন 5000 টোটাল 10000 রিওয়ার্ড পয়েন্টের পণ্য অর্থাৎ দলগতভাবে আপনি 100 ম্যাচিং করবেন, তখন আপনাকে কোম্পানিতে বলা হবে মার্কেটিং অ্যাসোসিয়েট। মার্কেটিং অ্যাসোসিয়েট হওয়ার পর থেকে মান্থলি ব্র্যান্ড প্রমোটার ইনসেনটিভ অ্যাচিভ করার যোগ্যতা অর্জন করে ফেললেন। তার মানে ডেইলি ইনকামের পাশাপাশি কোম্পানির ন্যাশনাল সেল থেকে মান্থলি ইনকাম করার সুযোগ পাচ্ছেন আপনি, যখন আপনি মার্কেটিং অ্যাসোসিয়েট হচ্ছেন দলগতভাবে 100 ম্যাচিং করলে। এবার দলগতভাবে যখন আপনি 250 ম্যাচিং করছেন, তখন কোম্পানি আপনাকে বলছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এক্সিকিউটিভ, তখনও কিন্তু আপনি মান্থলি ব্র্যান্ড প্রমোটার ইনসেনটিভ পাবেন, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আপনি যখন টোটালি 500 ম্যাচিং করছেন দলগতভাবে, তখন সকল ইনকামের পাশাপাশি কোম্পানি আপনাকে ইনসেনটিভ হিসেবে কক্সবাজার ট্যুরে নিয়ে যাচ্ছে, বাই প্লেন, ঢাকা টু কক্সবাজার বাই প্লেন।
এবার দলগতভাবে যখন আপনি 1000 ম্যাচিং করছেন তখন আপনি নেপাল ট্যুরে যেতে পারছেন। এইভাবে করে যখন আপনি দলগতভাবে 2000 ম্যাচিং করছেন তখন কোম্পানিতে আপনাকে বলা হচ্ছে রিজনাল মার্কেটিং ম্যানেজার। তাহলে আমি নিজে ইনকাম করতে পারছি, অন্যকে সুযোগ করে দিতে পারছি। তার মানে একজন উদ্যোক্তা নিজে উদ্যোগ গ্রহণ করে, তাহলে আপনি আজকে যদি 200 রিওয়ার্ড পয়েন্ট একটা প্রোডাক্টের ক্রয় করার উদ্যোগ গ্রহণ করে আমাদের এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনলাইন বা অফলাইন মার্কেটিং এর মাধ্যমে দলগত কাজ করেন, তাহলে নিজে একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারছেন। সো একটু খেয়াল করেন আপনি কিভাবে উদ্যোক্তা হচ্ছেন। আপনি যখন রিজনাল মার্কেটিং ম্যানেজার হচ্ছেন, আপনি কিন্তু আপনার টিমে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ থাকবে 2 জন, মার্কেটিং এক্সিকিউটিভ থাকবে 4 জন, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এক্সিকিউটিভ থাকবে 8 জন এবং মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট থাকবে 16 জন। টোটাল 30 জন ব্যক্তি স্টার থাকবে। দেখেন আপনি নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, আরো 3 জন ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। ভাই আপনি ব্যক্তিটা যদি শুধুমাত্র আজকে একটা সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করেন, আগামী 1 বছরের মধ্যে আপনার পক্ষে রিজনাল মার্কেটিং ম্যানেজার হওয়া সম্ভব এবং এই রিজনাল মার্কেটিং ম্যানেজার হওয়ার কারণে আপনি নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, আরো 30 জন ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ পাচ্ছেন। উদ্যোক্তা তো সেই যে উদ্যোগ গ্রহণ করে নিজে এমন একটি অপরচুনিটি ক্রিয়েট করে যে অপরচুনিটির মাধ্যমে নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, অন্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে সৎ পথে হালাল ভাবে পণ্য বিপণনের মাধ্যমে। ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের প্ল্যাটফর্মকে ব্যবহার করে চমৎকার ভাবে আপনি বিজনেসটা করতে পারছেন। সো খেয়াল করেন আমাদের যে 1 ইয়ার অ্যাকশন প্ল্যান ছিল, যেটা আপনার সাথে নেটওয়ার্কিং সিস্টেমে আলোচনা করেছিলাম, এখানে আপনি যখন রিজনাল মার্কেটিং ম্যানেজার হবেন, যদি সেটা 50 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট সেলস এর মাধ্যমে হয়, তাহলে আপনার 4000 আইবিও হয়ে যাবে। শুধু 1 আইবিও 1 মান্থ এই প্ল্যানটাকে অ্যাপ্লাই করলে টোটাল সেল হবে 4000 প্যাকেজ, আপনার টোটাল ম্যাচিং হয়ে যাবে 2000। তাহলে 2000 ম্যাচিং এর ইনকাম পেয়ে যাচ্ছেন। এরপর থেকে আপনি যদি প্রতি মাসে একটা করে প্যাকেজ সেল হয়, তাহলে 4000 প্যাকেজ সেল হবে, তাহলে প্রতি মাসে আপনার 2000 ম্যাচিং হবে এবং প্রতি মাসে কিন্তু আপনার 5 লক্ষ টাকা ইনকামের সুযোগ আছে। আমি বলবো 5 লক্ষ টাকা আপনাকে কিন্তু কোম্পানি দিবে না, কারণ ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড থেকে যদি আপনি 200 রিওয়ার্ড পয়েন্ট নিয়ে শুরু করেন, সর্বোচ্চ এক মাসে 3,75,000 টাকা ইনকাম করার সুযোগ আছে। বাট যদি খেয়াল করেন 2000 ম্যাচিং এর জায়গায় যদি 1000 ম্যাচিংও হয়, তাও কিন্তু আপনি এখান থেকে 2.5 লক্ষ টাকা ইনকামের সুযোগ পাচ্ছেন। যদি আমার 500 ম্যাচিংও হয়, তাও কিন্তু আমার এখান থেকে 1 লক্ষ টাকা বেশি ইনকাম করার সুযোগ আছে। তার মানে আমি দায়িত্ব নিয়ে যদি আজকে 50 রিওয়ার্ড পয়েন্ট, 100 রিওয়ার্ড পয়েন্ট বা 200 রিওয়ার্ড পয়েন্টের একটা প্রোডাক্ট নিয়ে শুরু করি এবং নিজে পণ্য কিনি, অন্যকে পণ্য কিনতে উৎসাহিত করি, নিজে পণ্য কিনি, অন্যকে পণ্য কিনতে উৎসাহিত করি, নিজে পণ্য ব্যবহার করি, অন্যকে পণ্য ব্যবহার করতে উৎসাহিত করি, নিজে পণ্য কিনি এবং অন্যকে পণ্য কেনানোর মাধ্যমে ইনকাম করার সুযোগটাকে নিতে পারছি। সো চমৎকারভাবে এখান থেকে ইনকাম। সো পাওয়ার অফ নেটওয়ার্কিং। মনে রাখবেন শুধুমাত্র নেটওয়ার্কিং করে এই পৃথিবীতে সেরা কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, তার একটা এক্সাম্পল হচ্ছে ফেসবুক, যার মালিক মার্ক জাকারবার্গ, যিনি 2004 সালের ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র নেটওয়ার্কিং পদ্ধতিকে ব্যবহার করে পৃথিবীর সেরা প্রথম 5টা কোম্পানির মধ্যে একটা এবং পৃথিবীর প্রথম 5 জন ধনীর মধ্যে একজন ধনীতে রূপান্তরিত হয়েছেন। শুধুমাত্র নেটওয়ার্কিং ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্কিং। তার মানে প্রমাণিত পৃথিবীতে অসংখ্য নেটওয়ার্কিং সিস্টেম আছে যেখানে নেটওয়ার্কিং করে আজকে পৃথিবীর সেরা কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। তাই আপনি যদি নেটওয়ার্কিং সিস্টেমটাকে একটু বুঝে নেই, নেটওয়ার্ক করি, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবো। তাই আসেন নিজের ধ্যান ধারণাকে পরিবর্তন করে অতীত ধ্যান ধারণা, পুরাতন ধ্যান ধারণাকে নিয়ে বসে থাকলে নতুন ধ্যান ধারণা কিন্তু আমরা রিসিভ করতে পারবো না। তাই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমকে ব্যবহার করে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড প্ল্যাটফর্মে পারফরম্যান্সের মাধ্যমে সৎ পথে হালাল ভাবে পণ্য বিপণনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো। দেখেন আপনি ব্যক্তিটা রিজনাল মার্কেটিং ম্যানেজার হওয়ার পর আপনার টিম থেকে মাত্র 2 জন ব্যক্তিকে রিজনাল মার্কেটিং ম্যানেজার করলে আপনি কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হয়ে যাচ্ছেন এবং কোম্পানি থেকে আপনি মালয়েশিয়া ট্যুরে চলে যাচ্ছেন। 2 জনকে থাইল্যান্ড পাঠালে আমি মালয়েশিয়া। চমৎকার। আমি 2 জনকে রিজনাল মার্কেটিং ম্যানেজার করলাম, তারা থাইল্যান্ড ঘুরে আসলো, আমাকে কোম্পানি মালয়েশিয়া পাঠিয়ে দিল। চমৎকার। অন্যকে সফল করে নিজে সফল হওয়া যায়। ডেপুটি মার্কেটিং ম্যানেজার হওয়ার জন্য 2 জনকে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং, 2 জনকে মালয়েশিয়া পাঠাবো, আমাকে কোম্পানি সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন প্রত্যেকে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সফল করার মাধ্যমে অন্যকে আঘাত করে নয়, অন্যকে সহযোগিতা করে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছি। সো মার্কেটিং ম্যানেজার হলে কোম্পানি আপনাকে পালসার বাইক বা কোম্পানি আপনাকে 1.5 লক্ষ টাকা ক্যাশ ইনসেন্টিভ দিয়ে দিবে। কোম্পানি থেকে সিনিয়র মার্কেটিং ম্যানেজার হলে কোম্পানি আপনাকে 5 লক্ষ টাকা ক্যাশ ইনসেন্টিভ দিবে, যেটা দিয়ে আপনি হজ করতে পারেন, চাইলে আপনি ফার্নিচার কিনতে পারেন, হোয়াটএভার আপনার যা ইচ্ছা, বাট কোম্পানি আপনাকে 5 লক্ষ টাকা ক্যাশ ইনসেন্টিভ দিবে। সো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হলে কোম্পানি আপনাকে একটা ব্র্যান্ড নিউ কার ইনসেন্টিভ দিবে। একক না, দলগত কাজের মাধ্যমে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছেন। সো একইভাবে ডেপুটি জেনারেল ম্যানেজার হলে কোম্পানি আপনাকে ফ্ল্যাট গিফট করবে। কোম্পানিতে জেনারেল ম্যানেজার হলে কোম্পানি আপনাকে 1 কোটি টাকা ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে। ভাই আমি একদম সোজা কথা বলতে চাই, খেয়াল করেন ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড আমি যদি 50 থেকে 200 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, অন্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, দেশ বিদেশ ভ্রমণ করতে পারবো, আমি এখান থেকে স্মার্ট এন্ড রয়্যাল করতে পারবো। খেয়াল করেন আমার টিমে যদি 4000 ব্যক্তি বা 1000 ব্যক্তি যদি তাদের ইনকামের জন্য কাজ করে, তারা যদি প্রত্যেক 2 ঘন্টা করে কাজ করে, প্রতি আমার 2000 ঘন্টা
কাজ হবে। আবার খেয়াল করেন, আমি যদি মারাও যাই, এই 1000 ব্যক্তি যদি একসাথে মারা যাবে না, তারা কিন্তু তাদের প্রয়োজনে পণ্য কেনা বেচা করবে এবং সেখান থেকে কিন্তু আমার স্মার্ট অ্যান্ড রয়্যালিটি ইনকাম করার সুযোগ আছে। তাই আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড একটি নিরাপদ প্ল্যাটফর্ম। আমরা নেটওয়ার্কিং করে মার্কেটিং এর মাধ্যমে চমৎকারভাবে ইনকাম করার সুযোগ পাবো। আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকির হোসেন স্যারের মেসেজটা আমাদের প্রত্যেকের মাথায় একটা নেওয়া উচিত। আমরা কোথায় আছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা কোথায় যেতে চাই সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ব নিয়ে আজকে সিরিয়াসলি আমাদের এই বিজনেসটা শুরু করি। ইনশাআল্লাহ আগামী 1 থেকে 2 বছরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারবো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, বড় ধরনের কোনো পুঁজি বিনিয়োগ ছাড়া, ঝুঁকি মুক্ত ভাবে। তাই বলবো ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেডে আসেন, 3P মেনটেন করেন। প্রেজেন্ট টাইম, বর্তমান সময়কে কাজে লাগান। প্রেজেন্ট পারসন, বর্তমান যে ব্যক্তির মাধ্যমে আপনি এখানে এসেছেন সেই ব্যক্তিটাকে মূল্যায়ন করেন। প্রেজেন্ট অপরচুনিটি, এখন আপনি যে সুযোগটা পেয়ে গেছেন সেই সুযোগটাকে কাজে লাগান। বাইরে যে সুযোগটা আসবে সেই সুযোগটা এর চেয়ে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, আবার কোন সুযোগ নাও আসতে পারে। তাই আসেন বন্ধুরা, আমি আপনি প্রত্যেকে এই সুযোগটাকে রিসিভ করি, নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, অন্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করি। ইন লাইফ ইউ হ্যাভ নাও টু চয়েস। এই মুহূর্তে আপনার হাতে দুইটা পছন্দ, বিকাম অ্যান এন্টারপ্রেনার অর ওয়ার্ক ফর ওয়ান। আপনি এই মুহূর্তে চাইলে একজন উদ্যোক্তা হতে পারেন, চাইলে আপনি অন্যের জন্য কাজ করতে পারেন। রাজত্ব করবেন নাকি দাসত্ব করবেন, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন বন্ধু। সো আসেন, আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে ওঠেন তাহলে আপনি হয়ে যাবেন একটি রাজ্যের রাজা, অথবা চাইলে আপনি কোনো রাজ্যে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন। সো আপনি নিজের রাজ্যের রাজা হতে পারেন। আসেন, প্রত্যেকটা ব্যক্তি চাইলে আমরা উদ্যোক্তা হয়ে উঠতে পারি। ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড আমাদেরকে প্রত্যেককে এক একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাই। শুধুমাত্র আমাদেরকে প্রিপারেশন নিয়ে পারফরমেন্স করতে হবে, প্রিপারেশন নিয়ে পারফরমেন্স করতে হবে। প্ল্যাটফর্ম ইজ রেডি, নাও দ্য টাইম টু প্রিপেয়ার ইয়োরসেলফ এন্ড নাও দ্য টাইম টু পারফরমেন্স। এখন কিন্তু আমাদের পারফরমেন্স করার সময়। আমরা চাইলেই আমাদের লাইফটাকে এরকম রাখতে পারি, আমরা চাইলেই আমাদের লাইফটা পরিবর্তন করে ফেলতে পারি। প্রশ্ন হচ্ছে আমি আপনি কোন জায়গায় থাকবো। আমরা চাইলে এই যে, তো আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে, আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। ইট ডিপেন্ড অন ইউ। আমরা যে অবস্থানে আছি তা কিন্তু আমাদের কর্মের ফল বন্ধু। তাই আমরা যদি আমাদের অবস্থানটাকে পরিবর্তন করতে চাই, তাও কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নিজের সিদ্ধান্ত ছাড়া নিজের অবস্থানের পরিবর্তন করা সম্ভব না। কেউ আপনার অবস্থান পরিবর্তন করে দিবে না। প্রত্যেকটা ব্যক্তি যদি আমরা আমাদের অবস্থান পরিবর্তন করতে চাই, তাহলে আমরা ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হিসেবে বিজনেস শুরু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। যদি আমরা ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড ইন্ডিপেন্ডেন্ট ওনার হিসেবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপসটা আছে WM21, এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এখানে আপনাকে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। যে ফর্মটা ফিল আপ করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইনফরমেশন গুলো লাগবে, আপনার ছবি লাগবে, একটা নিজস্ব মোবাইল নাম্বার থাকতে হবে যেখানে বিকাশ বা রকেট, কারণ আপনি যা ইনকাম করবেন সকল ইনকাম বিকাশ রকেটের মাধ্যমে ডেইলি পেমেন্ট পেয়ে যাবেন। ইমেল আইডি থাকতে হবে এবং আপনার একজন রেফারেন্স, আপনি যার মাধ্যমে এসেছেন তার মাধ্যমেই আপনি এখান থেকে 50 রিওয়ার্ড পয়েন্ট অথবা 100 রিওয়ার্ড পয়েন্ট অথবা 200 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন। আপনি যদি 50 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করেন তাহলে ডেইলি মান্থলি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারছেন। আপনি যদি 100 রিওয়ার্ড পয়েন্টের পণ্য নিয়ে শুরু করেন তাহলে ডেইলি মান্থলি আপনি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারছেন। আপনি 100 রিওয়ার্ড পয়েন্টের নিয়ে শুরু করেন তাহলে মান্থলি 3 লক্ষ টাকা ইনকাম করতে পারছেন। এখন ইনকাম যদি বেশি দরকার হয় তাহলে আপনি বেশি পয়েন্ট নিয়ে শুরু করবেন। কিন্তু যদি আপনি 200 রিওয়ার্ড পয়েন্ট নিয়ে শুরু করেন তাহলে আপনি অতিরিক্ত আরো একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের একটা চমৎকার প্রজেক্ট, সেলস ডেভেলপমেন্ট প্রজেক্টের একজন গর্বিত মেম্বার হতে পারছেন। এটা একটা স্পেশাল অপরচুনিটি, যেটা শুধুমাত্র 200 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন, যেটা আমাদের কম্বো প্যাকেজ, যেটা 7,900 টাকা নিয়ে আমরা দুইটা প্যাকেজ অর্থাৎ 15,800 টাকা সর্বনিম্ন প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে আমরা এই প্রজেক্টের মেম্বার হতে পারি। 200 রিওয়ার্ড পয়েন্টের পণ্য ক্রয়ের মাধ্যমে, এককালীন 200 রিওয়ার্ড পয়েন্টের পণ্য ক্রয়ের মাধ্যমে আমরা প্রতি মাসে 10 কাজের প্রতিদিন 12,500 টাকা, মাসে 3,75,000 টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছি দলগত সেলসের মাধ্যমে। ছাড়াও অতিরিক্ত ইনসেন্টিভ হচ্ছে কোম্পানি তার সেলস থেকে প্রতি রিওয়ার্ড পয়েন্টে 2 টাকা করে রেখে দেয়। মানে প্রতি মাসে যা সেল হবে টোটাল সেলের পয়েন্টটাকে 2 দ্বারা গুণ করলে যে টাকা হবে, যতজন এই প্রজেক্টের মেম্বার থাকবে প্রতি মাসে 10 তারিখের মধ্যে সমানভাবে সেই টাকাটাকে বন্টন করে দেবে এবং এই কমিশনটা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত পাবেন। এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে
মাত্র 6,000 কাস্টমার এই সুযোগটা পাবে। অতিরিক্ত 25,000 টাকা ক্যাশ ইনসেনটিভ নেওয়ার সুযোগ পেন, আপনার সেল না কোম্পানির সেল থেকে। এছাড়া আপনি দলগত সেলসের মাধ্যমে ডেইলি 12,500 টাকা থেকে ডেইলি 12,500 টাকা এবং মান্থলি 3,75,000 টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। তাই আমি বলবো আসেন 50 বা 100 নয় 200 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট নিয়ে সেলস ডেভেলপমেন্ট প্রজেক্টের গর্বিত মেম্বার হয়ে আমরা চমৎকারভাবে আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারি। মনে রাখবেন এই পৃথিবীতে যারা বিশ্বাসী তারাই কেবল বিজয়ী হয়। বিলিভার্স আর উইনার্স। সো বিলিভ টু অ্যাচিভ। আপনি যা অর্জন করতে চান তা আপনাকে বিশ্বাস করতে হবে, আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি অবশ্যই অর্জন করবেন। এবং ইনশাআল্লাহ ওয়ার্ল্ড মিশন 20 আনলিমিটেড এই প্ল্যাটফর্মে ব্যবহার করে টুগেদার উই বিল্ড, টুগেদার উই লিড। একসাথে আমরা আমাদেরকে বিনির্মাণ করব, একসাথে আমাদের জীবনকে নেতৃত্ব দিব এবং সবাই মিলে একসাথে ভালো কিছু করব। এই প্রত্যাশায় আজকের এই আলোচনা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমার আলোচনা চলাকালীন সময়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন তৈরি হয়ে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমার জায়গা থেকে চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। কারো যদি